মোটামুটি রোজ সকালের থেকে আজকে আমার সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে তোমরা বলতে পারো, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে আর ব্যাপারটা খুব বেশি টেনশনেরও আছে। তার জন্য সকালবেলা উঠে একটু চিন্তা করছিলাম, তারপরে ভাবলাম চিন্তা করে বসে বসে কোনো লাভ নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SMS ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা উঠে আমার তো কিছু খেতে ইচ্ছা করছিল না ওই টাইমে, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি তখন একটুখানি চাউমিন করছিলাম। তো ভাবলাম যে যাওয়ার আগে চাউমিন খেয়ে যাক। ওই রুটি ফুটি এখন এত তাড়াতাড়ি অতটা ভালোও লাগবে না খেতে, একটু কিছু মানে কি বলবো, একটু মুখরুচি আসার মতন একটুখানি জিনিস চিন্তা করে তার ভাবলাম একটু চাউমিন আছে, চাউমিনটা করে। চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। অন্য কিছু ভালো পারিছে না পারি, এইগুলো কিন্তু আমি ভালোই রাঁধতে পারি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেখানে যেখানে যাওয়ার জন্য সকাল থেকে এত তোড়জোড়। তো আমরা যাচ্ছি একটা অবশ্যই কাজে, তো সেটার কথা পরে বলছি। আগে আমি বলে নিই, লাস্ট দুদিনে যে 4 জন আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, একদম মনের অন্তরের গভীর থেকে। যদি তোমরা কমেন্টে তোমাদের নাম জানাতে তাহলে তোমাদের নাম নিতে পারতাম। নেক্সট টাইম তোমরা কেউ সাবস্ক্রাইব করলে অন্তত তোমরা তোমাদের নামটা জানিও। তো যাই হোক, আমরা এসেছিলাম হসপিটালে, আই হসপিটাল, দিশা আই হসপিটাল ব্যারাকপুরে। তো আমাদের আসতে মোটামুটি আধ ঘন্টা মতন সময় লেগেছে। আমরা থাকি নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর আর ব্যারাকপুরটা অনেকেই গুলিয়ে ফেলে। নিউ ব্যারাকপুর আর ব্যারাকপুরে বাই কারে 40 মিনিট মতন সময় লাগে। আর আমি আর আমার হাজব্যান্ড লাইফে ফার্স্ট টাইম মানে আমরা এই আই হসপিটালে আসলাম, যেটা এমন কোনো ভালো বিষয় না। তো যাই হোক, আর 5টা দিনের মতন যদি দিন থাকতো তাহলে আমি একদমই বলে দিতাম যে চা আমি খাবো না, তো না। কিন্তু সেদিনকে ওয়েদারটা এতটাই মিষ্টি ছিল যে আমারও ইচ্ছা করছিল একটু চা খেতে। তো আমরা চা খাই আর এত সুন্দর ওয়েদারটা আমরা সবাই এনজয় করি। মানে এখানে অতটা হয়তো তোমাদের ভিডিওতে দেখে সুন্দর লাগছে কিনা জানি না, কিন্তু আমরা সামনাসামনি যখন ছিলাম এই পুকুরটা এত সুন্দর লাগছিল বলার মতো। ও চা খাওয়ার আগে একজন ব্যক্তি চলে আসে, তো তাকে আগে বিস্কুট খাওয়ায় আর তারপরে ও চা খায়। তারপরে আমরা চাটা খেয়ে সোজা এখন আবার বাড়ির দিকে উদ্দেশ্য নেব। মিষ্টুকে নিয়ে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। তারপরে আমাকে অন্যতম একজন প্রিয় লোক ফোন করলো,
তো ফোন করে আমাকে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, যে কেন কি হয়েছে, বলে আগে আসো। তো তারপরে গিয়ে দেখি আজকে বৃষ্টির ওয়েদারে ও গরম গরম পেঁয়াজি ভেজেছে, তাই আমাকে খাওয়ার জন্য ডাকছিল। তো সত্যি কথা বলতে পেঁয়াজিটা খেতে এই বৃষ্টির ওয়েদারে সত্যি অসম লাগছিল। তো তারপরে খেয়ে দিয়ে রাত্রিবেলা একটু আড্ডা মারলাম। তারপরে এইভাবেই আমার আজকের দিনটা শেষ হয়ে যায়। হ্যাঁ, মাঝখানে একবার দোকানে গেছিলাম, দোকানদারিও করেছি, সেখানে কিছু শ্যুট করতে পারিনি কারণ একটু চাপ ছিল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাভ ইউ অল।